ইমপ্রপার ইন্টিগ্রেশন থেকে একটা ভেরি 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 ইম্পর্টেন্ট প্রবলেম। কিরকম প্রবলেম? ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি sin x বাই x dx ইজ ইকুয়াল টু, চারটা অপশন দেওয়া আছে। তো দেখো আমরা এই যে এর ভ্যালু বার করার প্রসেসে আমরা যাচ্ছি, কিন্তু এই যে ইন্টিগ্রেশনটা, এটা আমি প্রথমে বলেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন্টিগ্রেশন। যে কোনো এক্সামের জন্য ইমপ্রপার ইন্টিগ্রেশনের যদি এমসিকিউ থাকে, সেখান থেকে কিন্তু আমরা কি ধরনের কোশ্চেন পেতে পারি। প্রথম কথা হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি, এটাকে যদি আমরা fx ইন্টু gx dx এইভাবে ভাবি, যেখানে fx this is equal to 1 by x and gx this is equal to sin x। তো এবার দেখো এই যে ইন্টিগ্রেশন যেটা দেওয়া আছে, আমরা যদি এরকম করি যে এটা হচ্ছে 1 টু ইনফিনিটি আর এটা হচ্ছে 0 টু 1। তো 0 টু 1, জিরোটা কিন্তু এর ইনফাইনাইট ডিসকন্টিনিউটি নয়। বিকজ কি না, বিকজ লিমিট x টেন্ডস টু 0 sin x by x this is 1, so 0 is not a point of infinite discontinuity। আর 1 তো বোঝাই যাচ্ছে যে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি নয়, তার মানে এই যে পোরশনটা এটা প্রপার ইন্টিগ্রেশন, আর এই যে পোরশনটা এটা ইমপ্রপার ইন্টিগ্রেশন। কিন্তু দেখো আমরা যেটা বলেছি fx = 1 by x, this is decreasing function and this is bounded function। তো এবার ডিক্রিজিং এন্ড বাউন্ডেড ফাংশন যদি হয়, তাহলে দেখো আমরা কি পেয়ে যাব যে ইন্টিগ্রেশন a টু ইনফিনিটি fx gx dx, এটাকে কি বলতে পারবো? এটা ডিরিচলেট টেস্ট থেকে আমরা বলতে পারবো কনভারজেন্ট। ক্লিয়ার? সো ইট ইজ কনভারজেন্ট। এবার দেখো এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি যে এই যে ইন্টিগ্রেশনটা 0 টু ইনফিনিটি mod sin x by x dx, এটা কিন্তু not convergent। Clear? So this is conditionally convergent। তাহলে এই কথাগুলো কিন্তু আমাদের এমসিকিউ তে আসতে পারে। কনভারজেন্ট, নট অ্যাবসলিউটলি কনভারজেন্ট, যেহেতু মডটা দিয়ে করেছি, নট অ্যাবসলিউটলি কনভারজেন্ট এন্ড দ্যাট ইজ কন্ডিশনালি কনভারজেন্ট। এটা গেল একটা দিক। এবার আমাদের এই প্রবলেমের ক্ষেত্রে দেখছি যে এটা ইকুয়াল টু কত হবে। তো দেখো এই ইন্টিগ্রেশন করা কিন্তু খুব সহজ নয়। আমি কিন্তু একটা ভীষণ ইজি ট্রিক এখানে তোমাকে দেখাবো, যাতে করে কি হবে না, খুব সহজে ইন্টিগ্রেশনটা করতে পারবো। তো প্রথমেই দেখো আমরা এই ইন্টিগ্রেশনটা করার আগে আমরা যে ট্রিকটা কাজে লাগাবো, 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস tx dx। হোয়াট ইজ দিস? দিস ইজ গিভেন বাই e টু দি পাওয়ার মাইনাস tx বাই t। ক্লিয়ার? সো আমরা এখানে যদি 0 টু ইনফিনিটি আমরা 0 টু ইনফিনিটি কাজে লাগাই, সরি এটা হচ্ছে x করব আর আমরা এটা dt করব, রাইট? সো আমরা দেখো এখান থেকে কি পেয়ে যাব, এখান থেকে আমরা 0 টু ইনফিনিটি t এর রেঞ্জ 0 টু ইনফিনিটি বসালে দেখা যাচ্ছে e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, দিস ইজ 0 এন্ড দিস ইজ মাইনাস অবভিয়াসলি, এন্ড যখন আমরা t এর মান 0 বসাচ্ছি তখন আমরা পেয়ে যাচ্ছি 1 বাই x, সো উই গেট দ্য ভ্যালু 1 বাই x। তো এই যে 1 বাই x এইটা আমাদের 2। এবার দেখো আমি ইন্টিগ্রেশনকে 0 টু ইনফিনিটি sin x ইনটু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি আমরা e টু দি পাওয়ার মাইনাস tx dt, আর এটা কিন্তু sin x dx, sin x আমরা dx টা এখানে লিখলাম। তার মানে এই যে ইন্টিগ্রেশন এটা সমান কিন্তু আমরা এটা বলতে পারি। ক্লিয়ার? এটা হচ্ছে x এর ইন্টিগ্রেশন, এটা হচ্ছে t এর ইন্টিগ্রেশন। এবার আমরা কি করছি, অর্ডারটাকে চেঞ্জ করে নিচ্ছি। t this is equal to 0 to infinity and this is dt, and x this is equal to 0 to infinity, this is e to the power minus tx into sin x dx। এবার আমরা কি করব, আমরা দেখো ফর্মুলা কাজে লাগাচ্ছি যে ইন্টিগ্রেশন e to the power ax into sin bx dx। আমরা কি জানি, এর ফর্মুলা হচ্ছে e to the power ax by a square plus b square into a sin bx minus b cos bx। আমরা জানি এটা ইন্টিগ্রেশন বাই পার্টস এর একটা ফর্মুলা। তো এই ফর্মুলাটাকে যদি আমরা কাজে লাগিয়ে দিই, t this is equal to 0 to infinity dt, এখান থেকে আমরা কি পাবো, e to the power minus tx by b square plus 1
বিকজ এখানে আছে দেখো a এর জায়গাতে মাইনাস টি আর এখানে b এর জায়গাতে আছে 1, তার মানে মাইনাস টি হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার, দিস ইজ 1 ইনটু কি হবে না ইনটু মাইনাস টি ইনটু sin x মাইনাস b, b means 1 ইনটু cos x। এইটা হচ্ছে আমার ইন্টিগ্রেশনের ভ্যালু, রেঞ্জ হচ্ছে 0 টু ইনফিনিটি, দিস ইজ x। তো এবার লক্ষ্য করো আমরা যদি আপার রেঞ্জ বসাই ইনফিনিটি বসালে দেখা যাচ্ছে e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, টোটাল টার্মটা 0 হয়ে যাবে। তাহলে লোয়ার রেঞ্জটা আমরা পাবো, লোয়ার রেঞ্জ x ইকুয়াল টু 0 বসাচ্ছি, তাহলে ইন্টিগ্রেশন t দিস ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি dt। লোয়ার রেঞ্জ যখন বসাচ্ছি x ইকুয়াল টু 0, সো e টু দি পাওয়ার 0 বাই t স্কয়ার প্লাস 1, and from here we get when x equal to 0 then sin x equal to 0, so minus this is cos 0, this is 1, clear? And we get another minus because upper range value is 0, so we get 0 minus this and get the integration as t this is equal to 0 to infinity dt by এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল t স্কয়ার প্লাস 1। এবার বলো যে এই যে dt বাই t স্কয়ার প্লাস 1 তার মানে তো বুঝতেই পারছি tan ইনভার্স t বাই 1 and the range is 0 to infinity, so this is tan inverse infinity minus tan inverse 0, tan inverse infinity this means pi by 2 and tan inverse 0 means 0, so this is pi by 2। ওকে, তাহলে দেখো আমরা পেয়ে গেলাম অপশন নাম্বার বি। ভেরি ভেরি ইন্টারেস্টিং একটা প্রসেস, এটা কিন্তু মানে খুব সহজ ইন্টিগ্রেশন নয়, যে কোনো বইতেও তুমি কিন্তু এটা পাবে না। এটা খুব সহজ একটা ইন্টিগ্রেশনটার ভ্যালুটা ফাইন্ড আউট করার আমরা প্রসেসটা শিখে গেলাম। ওকে, দেখতে থাকো ম্যাথ A to Z। থ্যাংক ইউ ফর ওয়াচিং।